তিনটি কারণে বাংলাদেশের কওমি মাদ্রাসার ভবিষ্যৎ অন্ধকার। অনেকে এটা ভেবে আত্মপ্রসাদ পেতে পারেন, কওমি মাদ্রাসার সংখ্যা ও ছাত্রছাত্রী তো দিন দিন বাড়ছে, তাহলে ভবিষ্যৎ অন্ধকার হবে কেন? জি, আসলেই কওমি মাদ্রাসার ছাত্র বাড়ছে, কিন্তু ভাইজান আমি আজকের কথা বলছি না, আমি বলছি আগামীর কথা। যে প্রদীপের তেল ফুরায় যায় সেই প্রদীপ আর বেশিক্ষণ আলো ছড়াইতে পারে না। একটা শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কী থাকে? এমন জনশক্তি তৈরি করা যারা হবে ১. দক্ষ ও যোগ্য, ২. চরিত্রবান। কিন্তু আমাদের কওমি মাদ্রাসাগুলো যোগ্য, দক্ষ ও চরিত্রবান জনশক্তি তৈরি করতে পারছে না। কওমি মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে? বন্ধুরা, কওমি মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে বের হচ্ছে তারা কি শিখে বের হচ্ছে? তারা জানে অজু গোসলের মাসলা, হাদিস শাস্ত্র, ফিকাহ শাস্ত্র, তাফসির শাস্ত্র, আরবি ফার্সির প্রাথমিক জ্ঞান ইত্যাদি, যার সঙ্গে আমাদের বাস্তব দুনিয়ার রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, বাণিজ্য ব্যবস্থা, আমদানি রপ্তানি, ক্ষমতা কাঠামো ইত্যাদির দূরতম সম্পর্কও নাই। যেমন কওমি মাদ্রাসায় বছরের পর বছর ধরে যে শরিয়া আইন শেখানো হয়, সেই শরিয়া আইনে কিন্তু আমাদের আদালত চলে না, আদালতে চলে ব্রিটিশ আইন। সেটা আবার কওমি মাদ্রাসায় শেখানো হয় না। প্রশ্ন আসতে পারে, যে আইন দিয়ে বিচার হয় না, যে আইন কোথাও চলে না, সে আইন তারা শিখছে কেন? তাহলে শিখছে কারণ সওয়াব হবে। জেনারেল মাধ্যমের ছাত্রছাত্রীরা ব্রিটিশ আইন নিয়ে পড়াশোনা করে টাকা কামাচ্ছেন, আর কওমি মাদ্রাসার ছাত্ররা কথিত শরিয়া আইন নিয়ে পড়াশোনা করে সওয়াব কামাচ্ছেন। এই সওয়াব কামানোর ভবিষ্যৎ কি তা কেউ জানে না। আধুনিক যুগের মানদণ্ডে কওমি শিক্ষা ব্যবস্থা। আপনি যদি জেনারেল শিক্ষার দিকে তাকান তাহলে দেখতে পাবেন আজ থেকে ২০ বছর আগে আপনি যে সিলেবাস কারিকুলামে পড়াশোনা করেছেন, আপনার পরবর্তী জেনারেশনে সেটা ব্যাকডেটেড হয়ে গেছে। এখন সরকার কয়েক বছর পর পর সিলেবাস কারিকুলাম আপডেট করছে, যাতে আমাদের স্টুডেন্টরা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আমাদের কওমি মাদ্রাসায় আজ থেকে ১৫০ বছর আগে ছাত্ররা যে বিষয়গুলো পড়াশোনা করত, আজকের ছাত্ররাও সেটাই পড়ছে। মানে তাদের জ্ঞান ১৫০ বছর আগের দুনিয়ায় পড়ে আছে। ফলাফল, এই যুগের তথ্য, প্রযুক্তি, গবেষণা, আবিষ্কার ও প্রগতির সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তারা শিক্ষিত হচ্ছে, কিন্তু আধুনিক যুগের মানদণ্ডে তারা অশিক্ষিত। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে কওমি মাদ্রাসা থেকে যারা মাস্টার্স সমমানের ডিগ্রি অর্জন করেছেন তাদের খোঁজ খবর নিয়ে দেখেন তারা তাদের সার্টিফিকেট দিয়ে ভালো কোনো চাকরি করতে পারছে কিনা। ভাই, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এখানে যন্ত্রের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হচ্ছে মানুষকে। এআই এখন মানুষের চাইতে ভালো ছবি আঁকছে, ভিডিও বানাচ্ছে, স্টোরি লিখছে, অনুবাদ করছে, ডেটা অ্যানালাইসিস করছে। কিছুদিন আগেও শুনতাম প্রোগ্রামিং শিখলে ক্যারিয়ার সফল। এখন শুনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি প্রোগ্রামারদেরও ভাত মেরে দিবে। আপনি ইংরেজিতে পড়াশোনা করেছেন, ভালো ইংরেজি জানেন, আপনার চাইতে ১০০ গুণ ভালো ইংরেজি চ্যাটজিপিটি লিখে দিচ্ছে। হয়তো ১ বছরের মধ্যেই সারা বিশ্বের চেহারা বদলে দিতে যাচ্ছে এআই, কিন্তু বদলাবে না কওমি মাদ্রাসার চেহারা। তারা এখন গবেষণা করছেন টিভি হারাম নাকি হালাল, আর তখন গবেষণা করবেন এআই হারাম নাকি হালাল নাকি মাকরু। হাতের মুঠোয় মাদ্রাসা। আমাদের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের অহংকারে মাটিতে পা পড়ে না, কারণ তারা কুরআন জানেন, হাদিস জানেন। কিন্তু হুজুর, কুরআন হাদিসের জ্ঞান এখন আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নাই। মানুষ এখন স্মার্টফোনেই মাদ্রাসা নিয়ে ঘুরছে। কুরআন হাদিস এখন এত সহজলভ্য হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কুরআন হাদিসের যে কোনো বিষয়ে জানার জন্য সার্চ দিলে সেকেন্ডের মধ্যে পাওয়া যাচ্ছে। আপনি কয়টা ইসলামী বই পড়েছেন মাদ্রাসায়? হাজার হাজার ইসলামী বইয়ের ভান্ডার অনলাইনে পাওয়া যাচ্ছে। আধুনিক যুগের বই, মধ্যযুগের বই, প্রাথমিক যুগের ক্লাসিক্যাল বই, কোনটা লাগবে আপনার? আপনি ওয়াজ করতে পারেন? আপনার ওয়াজ মানুষ কেন শুনবে? অলরেডি ইউটিউবে আন্তর্জাতিক বক্তাদের ভিডিও বক্তব্য পাওয়া যাচ্ছে বাংলা ভাষায়। তাদেরটা রেখে মানুষ তারেক মনোয়ারদের চাপাবাজি শুনবে? আপনি নারীদেরকে বাক্সবন্দি করে ইসলামের নামে চালিয়ে দিবেন? ভেবেছেন আপনার টুপি আর দাড়ি দেখে যা বলবেন তাই মানুষ বিশ্বাস করে ফেলবে? না ভাই, এখন অনলাইনে ইসলামের ইতিহাসের উপর হাজার হাজার কন্টেন্ট পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে মুসলিম নারীদের অধিকার নিয়ে যেসব কাজ হচ্ছে সেগুলো তরুণরা সহজেই অনলাইনে দেখতে পাচ্ছে। রসুলের যুগে নারী স্বাধীনতার ইতিহাস, তথ্য, প্রমাণ, যুক্তি, রেফারেন্স ইত্যাদি এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসেও পাওয়া যাচ্ছে। কিছুই আর গোপন নেই। ৩টি ভুল নীতির খেসারত দিচ্ছে কওমি মাদ্রাসা। ভারতে 1866 সালে যখন প্রথম কওমি মাদ্রাসা বা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন থেকেই শুধু ধর্মীয় সেন্টিমেন্টের উপর নির্ভর করে কওমি মাদ্রাসাগুলো চলে আসছে। সেই থেকে এখন পর্যন্ত কওমি মাদ্রাসার ইতিহাস পর্যালোচনা করলে আমরা ৩টা জিনিস পরিষ্কার বুঝতে পারি। ১. কওমি মাদ্রাসায় আধুনিক যুগের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি শিক্ষাকে ইসলাম বহির্ভূত বিষয় মনে করা হয়েছে। ২. মাসলা, মাসাইল, অজু, গোসলের দোয়া ইত্যাদিকেই ইসলামের জ্ঞান মনে করা হয়েছে। এবং ৩. কওমি মাদ্রাসার লক্ষ্য স্থির করা হয়েছে আলেম তৈরি করা। এই যে একদিকে আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিকে পরিহার করা,
আরেকদিকে ধর্মীয় মাসলা মাসাইলকে ইসলাম সাব্যস্ত করে সেটা শিক্ষা দিয়ে আলেম ওলামা নামের একটা পরজীবী গোষ্ঠী তৈরি করা, এই প্রক্রিয়াটাই কওমি মাদ্রাসাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এবং দ্রুত যাচ্ছে। আরেকটু সহজ ভাষায় বললে কওমি মাদ্রাসার সবচেয়ে বড় ভুল হলো ধর্ম ও কর্মকে আলাদা করে ফেলা। এর ফলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে মানুষটাকে আমরা আলেম বলছি, আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে তিনি অযোগ্য, অদক্ষ ও অনুৎপাদনশীল একজন মানুষ। তিনি ইংরেজি জানেন না, কম্পিউটার জানেন না, সায়েন্স জানেন না, কৃষি জানেন না, রাজনীতি জানেন না, অর্থনীতি জানেন না, ব্যবসা জানেন না, ম্যানেজমেন্ট জানেন না, আইটি জানেন না। তাহলে জানেন কি? জানেন শুধু মাসলা মাসাইল আর আরবি সূরা কিরাত। এই দিয়ে কি একজন মানুষ অর্থ উপার্জন করতে পারে? পারে না। তাহলে সংসার চলবে কিভাবে? রাস্তা একটাই, মসজিদের ইমামতি অথবা মাদ্রাসার শিক্ষকতার চাকরি। সমস্যা হলো লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্রের জন্য আপনি তো লক্ষ লক্ষ মসজিদ বানাবেন না, বানাইলেও লাভ নাই। সাধারণ মানুষ এখন আর এই লক্ষ লক্ষ মানুষকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না। মানুষের নিজের ছেলে মেয়ের মুখে খাবার তুলে দেওয়াটাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন হুজুরের জন্য মুরগির রান পাঠানোর যুগ শেষ। ইতোমধ্যেই সেটার আলামত দেখা যাচ্ছে। বহু মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এখন আর্থিকভাবে এতই শোচনীয় অবস্থায় গেছেন যে রিক্সা চালাতে বাধ্য হচ্ছেন। অনেকে ছোটোখাটো ব্যবসা শুরু করছেন, ইমামতির চাকরি ছেড়ে দিচ্ছেন, কারণ ওটা দিয়ে আর সংসার চলছে না। মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগছে না আর। তাহলে কি কওমি মাদ্রাসা বন্ধ করতে হবে? দর্শক, এটা মনে করা ভুল হবে আমি কওমি মাদ্রাসা বন্ধ করে দিতে চাচ্ছি বা ইসলামী শিক্ষাকে অপ্রয়োজনীয় মনে করছি। আমি যেটা বোঝাতে চেয়েছি তা হলো কওমি মাদ্রাসার নীতিতেই বেশ কয়েকটা ভুল রয়ে গেছে, যার পরিণতি ভোগ করছে লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র। তাদেরকে কর্মহীন ধর্ম শিখিয়ে এক প্রকার ভিক্ষাবৃত্তির জীবনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেই ভুল শুধরিয়ে কওমি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে এমন সিলেবাস ও কারিকুলাম প্রবর্তন করা হোক যা থেকে শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা, আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা সবগুলোই অর্জন করতে পারবে। যে শিক্ষা একদিকে ছাত্রদেরকে আলেম বানাবে, আরেকদিকে তাদেরকে বাস্তব দুনিয়ায় জীবিকা অর্জনের জন্য দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলবে। তারা আর জনগণের বোঝা হবে না, তারা হবে জনশক্তি। সেটা কিভাবে সম্ভব তা নিয়ে গবেষণা করতে হবে কওমি মাদ্রাসার কর্তৃপক্ষকেই। ইনশাল্লাহ আমার আজকের এই ভিডিও কওমি মাদ্রাসার মুরব্বীদের চিন্তার ক্ষেত্রে নতুন খোরাক যোগাবে আশা করি। আজকের মতো এ পর্যন্তই প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।